গাট্টাগোট্টা একজন এক্স অ্যাথলিট জেকব তার চাচা টেডির টেডি বা থিওডোর উইলসন তার শেষকৃত্য অনুষ্ঠানে আসে। ওখানে এসে জানতে পারে যে তার চাচা মারা যাওয়া না, মানে সবাই ধরে নিছে মারা গেছে, অ্যাকচুয়ালি তাকে খুঁজে পাওয়া যায়নি, নিখোঁজ হয়েছেন আর কি, নিরুদ্দেশ হয়েছেন। তো নিরুদ্দেশ হওয়ার আগে উনি খুব দুষ্প্রাপ্য কিছু আর্ট এবং আর্টিফ্যাক্টস এইগুলি নিয়ে পড়েছিলেন। তো এর মধ্যে একটা আর্ট আছে যেটার নাম হচ্ছে প্যারাল্যাক্স আলফা। তো এই প্যারাল্যাক্স আলফার বৈশিষ্ট্য হচ্ছে এটার দিকে কেউ বেশিক্ষণ একটানা তাকায় থাকতে পারে না। যারা যারা এটা দেখছে তারা খুবই দুর্ভাগ্যজনক সিচুয়েশনের সম্মুখীন হয়েছে। অনেকে হয়তো স্ত্রী সন্তান সবাইকে হত্যা করে জেল খাটতেছে, আর বাকি যারা আছে তারা নিরুদ্দেশ হয়েছে, আর অনেকে আত্মহত্যা করছে। সো এটা হচ্ছে প্যারাল্যাক্স আলফা। তো এখন এই প্যারাল্যাক্স আলফা এটার পিছনে পড়ে গেছেন আরেকজন রহস্যময় ব্যক্তি যার নাম হচ্ছেন অ্যানসেলম থর্নটন। তখন এই রহস্যময় ব্যক্তিটা কে এবং তার ভূমিকা কি এই টেডির, মানে জেকবের চাচা টেডির অন্তর্ধানের পিছনে, এবং এই সব কিছুর সাথে ইতিহাসের সবচেয়ে বিকৃতমনা এবং সবচেয়ে নিষ্ঠুর রোমান সম্রাট কালিগুলা তার কি সম্পর্ক আছে, এবং এই প্যারালাক্স আলফার মতো নাকি আরও দুইটা ছবি আছে, এবং এই ইমাগো সিকোয়েন্সটা কি, এই তিনটা ছবি একসাথে দেখা হলে কি অ্যাকচুয়ালি ঘটে, এই সব কিছু এই ছোট্ট বইটার মধ্যে, এই সব কিছুর মোটামুটি রহস্য উদ্ঘাটন হবে এই ছোট্ট বইটার মধ্যে, দ্য ইমাগো সিকোয়েন্স। তো আজকে কথা বলবো এই দ্য ইমাগো সিকোয়েন্সের ব্যাপারে। দ্য ইমাগো সিকোয়েন্স লিখছেন লেয়ার্ড ব্যারন। লেয়ার্ড ব্যারনের নামটা হয়তো বা অনেকের কাছে পরিচিত না হলেও আমার কাছে অনেক আগে থেকেই পরিচিত, কারণ আমি অনেক আগে থেকেই কসমিক হরর পড়ি, এবং সমসাময়িক যারা এখনও জীবিত আছেন, জীবিত যে লেখকরা আছেন যারা এখনও পর্যন্ত কসমিক হরর নিয়ে রেগুলারলি লিখে যাচ্ছেন, তাদের মধ্যে লেয়ার্ড ব্যারনের নামটা অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত সুখ্যাতি সম্পন্ন। এবং এই বইটার ব্যাপারে ফেমাস অন্যান্য রাইটাররা যেটা বলছেন যে লাভক্রাফট মানে মানে কসমিক হররের জনক হিসাবে বা কসমিক হররকে পপুলারাইজ করার পিছনে সবচেয়ে ক্রুশাল যে নামটা এইচপি লাভক্রাফট, তারা এটা বলছেন যে এইচপি লাভক্রাফট স্বয়ং নিজেও হয়তো এত এত ভালো লাভক্রাফটিয়ান হরর লিখে যান নাই। সো এইটা মানে বলতে গেলে যে লাভক্রাফটিয়ান হররের যে কমিউনিটি আছে বা লাভক্রাফটিয়ান হরর যে লোর আছে বা লাভক্রাফটিয়ান হররের যত মানে এই ব্যাপারে যত কাজ এবং লেখা হয়েছে, এই সব কিছু এবং কসমিক হররের যে ওয়ার্ল্ড, এই কসমসে এই বইটা অত্যন্ত মূল্যবান। এবং সবচেয়ে বড় কথা, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কসমিক হররের ব্যাপারে কোন বইগুলো দিয়ে স্টার্ট করা উচিত, তো আমি যদি আপনাকে 5টা বইয়ের নাম বলি কসমিক হরর সম্পর্কিত বই পড়ার ক্ষেত্রে, তো 5টা বইয়ের মধ্যে এই বইটার নাম অবশ্যই আসবে, দ্য ইমাগো সিকোয়েন্স, লেয়ার্ড ব্যারনের দ্য ইমাগো সিকোয়েন্স। এবং এটার ব্যাপারে আপনারা গুগল রিডসে বা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারেন। অত্যন্ত হাইলি অ্যাক্লেইমড একটা নভেলাই, এটাকে নভেলাই বলা চলে, এবং বইটা ক্রাউন সাইজের, একদম জাস্ট এই যে এক হাতের মধ্যে চলে আসে, ছোট্ট সাইজের কিউট বইটা। এইটার অনুবাদ করছেন আমাদের সবার শ্রদ্ধেয় লুৎফুল কায়সার ভাই। এখন লুৎফুল কায়সার ভাইয়ের আমি মনে করব এটা খুবই আন্ডাররেটেড একটা ওয়ার্ক। লুৎফুল কায়সার ভাই অনুবাদে বিশেষ করে হরর, গথিক হরর এবং কসমিক হরর এই জনরাগুলো অনুবাদে উনি মোটামুটি নিজের একটা নিশ কার্ভ আউট করে ফেলছেন। এই ব্যাপারে ওনার মানে এই সেক্টরে এই জনরাগুলাতে ওনার প্রতিদ্বন্দ্বী বা ওনার সমকক্ষ কাউকে খুঁজে পাওয়াটা এখন বর্তমানে প্রায় দুরূহ বললেই চলে। তো আই উড সে লুৎফুল কায়সার ভাইয়ের যতগুলা হাইলি অ্যাক্লেইমড কাজ আছে তার মধ্যে এইটা একটা, এবং এইটা ওয়ান অফ দ্য আন্ডার রেটেড ওয়ান্স। এই বইটার ব্যাপারে কথাবার্তা আমি খুব কমই দেখতে পাই। অ্যাটলিস্ট কিছু রিটার্ন রিভিউজ আমার চোখে পড়ছে, বাট ভিডিও রিভিউজ আমার চোখে পড়ে নাই। সো দ্যাটস হোয়াই ডিসাইডেড যে লেটস টক অ্যাবাউট ইট। এবং আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এটা যে প্রচ্ছদটা আপনারা দেখতেছেন, এই প্রচ্ছদটা এটার মধ্যে লুৎফুল কায়সার ভাইয়ের কন্ট্রিবিউশন আছে। উনি এআই দিয়ে এটার এই জেনারেশনগুলো করছেন, এই রেন্ডারগুলো করছেন, এবং দেন আমাদের সজল ভাই উনি এটার ফিনিশিং টাচেসগুলো দিয়েছেন। সো সব মিলা আই উড সে যে খুবই যুক্তিসম্পন্ন, মানে খুবই যুক্তিযুক্ত এবং খুবই কী বলে এটাকে, মানে একদম মানানসই হয়েছে পুরা ওভারঅল প্যাকেজিংটা। আর বইটা যেটা বললাম যে ক্রাউন সাইজের, তো আমার খুবই ফেভারিট। বেঞ্জিন পাবলিকেশনের এটা বেশ আগের, এটা বাইরে ছিল মনে হয় 2022-এ, এবং আমি বইটা 2022-এই কিনছিলাম। এটা আমি এই বইটা আমার কয়েকবার পড়া হয়েছে। মানে দেয়ার আর ভেরি ফিউ বুকস, অনেক মানে অল্প কিছু সংখ্যক বই আছে যে বইগুলো আমি এগেন অ্যান্ড এগেন পড়ি, ওইগুলোর মধ্যে ডেফিনেটলি এটা একটা।
যে এই বইটার রিড ভ্যালু দারুণ। কারণ হচ্ছে এই বইটা আপনি যতবার পড়বেন, মানে যত বেশিবার পড়বেন, প্রতিবার নতুন করে পড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন কিছু ছোটো ছোটো নুয়ান্সেস, ছোটো ছোটো কিছু ডিটেলস আপনার চোখে ধরা, মানে আপনার কাছে ধরা পড়বে। আর অনুবাদের কথা যদি বলি, অনুবাদের কোয়ালিটির কথা বলি, যে আপনার কাছে মনেই হবে না যে আপনি কোনো বিদেশি কোনো নভেলা পড়তেছেন, আপনার কাছে একদম সাবলীল মনে হবে যেটা এটা বাংলার জন্যই, মানে এটা বাংলা ভাষায় হয়তো বা লেখা হয়েছিল। আপনার কাছে তেমন কোনো ডিসক্রিপেন্সি চোখে পড়বে না আনটিল আনলেস আপনি অরিজিনালটা যদি না পড়ে থাকেন। তো অরিজিনাল ইংরেজিটা আমার পড়া আছে, তো আমার মনে হয়েছে যে এখানে কোনো কিছু মানে কোনো কোনো মানে লেয়ার্ড ব্যারন যা যা বুঝাতে চেয়েছিলেন বা যা যা যেই সমস্ত ইমোশনসগুলো ইনভোক করতে চেয়েছিলেন, কোনো কিছুর লস হয় নাই। একদম অলমোস্ট প্রায় প্রিস্টিন কন্ডিশনে, প্রায় পুরা এসেন্সটুকুই রসুল কায়সার ভাই এখানে ধরে রাখতে পারছেন। এবং আমার মানে রসুল কায়সার ভাই যতগুলা বই আমি পড়ছি, এর মধ্যে আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ওয়ান্স হচ্ছে দ্য ইমাগো সিকোয়েন্স। আর বইটার মুদ্রিত মূল্য লেখা আছে 250 টাকা। এটা মাত্র আপনি হয়তো 150 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো মানে আপনি যদি ভালো কোনো ওই নর্থ এন্ড বা ক্রিমসন কাপে ওখানে যদি আপনি কফি খাইতে যান, আমার মনে হয় 150 টাকার নিচে কোনো কফি আছে। সো মানে চিপার দ্যান এ কাপ অফ কফি ওইসব পশ প্লেসেসে। সো মানে দুর্দান্ত একটা বই। আর এখন একটা জিনিস বলি, এই বইয়ের এন্ডিংটা আপনাদের মোটেও পছন্দ হবে না, কারণ এটা কসমিক হররের সিগনেচার এন্ডিং। এগুলা কসমিক হররে যেটা হয়, যে কসমিক হরর আপনাকে এমন একটা ভয়ের আবেশের সম্মুখীন করে দেয় যেখান থেকে পালাবার কোনো পথ নাই। এখানে there's not even a tiniest sliver of hope, কোনো ধরনের আশা, কোনো ধরনের উত্তরণের আশা, বা এখানে যে ক্যারেক্টারগুলো আছে, যে ক্যারেক্টারগুলো এই বাজে সিচুয়েশনে বা এই ভয়াবহ সিচুয়েশনের সম্মুখীন হচ্ছে, এখান থেকে তাদের ফিরে আসার বা বাইচা ফেরার তেমন কোনো মানে সম্ভাবনা থাকেই না। আর সবচেয়ে বড় কথা, লেয়ার্ড ব্যারন মানুষের যে দুঃস্বপ্নগুলো আছে এইগুলাকে শব্দের মাধ্যমে চিত্রণ করার ক্ষেত্রে ওনার মুনশিয়ানা অন্য লেভেলের। তো এটা আপনি বইটা পড়লে বুঝতে পারবেন। পুরো বইটা আপনার পড়লে মনে হবে যে আপনি মনে হয় একটা মানে মারাত্মক একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছেন। এটার মধ্যে কিছু অ্যাডাল্ট কন্টেন্ট আছে, তো এটা ডেফিনেটলি বাচ্চারা পড়তে যাবেন না, এটা একটু বড় প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মনস্কদের জন্যই। এবং কসমিক হরর যারা বুঝেন না তাদের কাছে আপনাদের মানে এটা পড়লে মনে হবে এটা জাস্ট পাগলের প্রলাপ। বাট যারা কসমিক হরর বুঝেন তাদের কাছে ইটস ডেফিনেটলি আ জ্যাম। ফর এক্সাম্পল আমার কাছে এটা খুবই মানে মানে এটা আমার কাছে ইটস অলমোস্ট প্রাইসলেস। এবং যেটা হচ্ছে যে কসমিক হররের যে লাভক্রাফটিয়ান, মানে কসমিক হররের ক্ষেত্রে আমরা লাভক্রাফটিয়ান যে লোরগুলো আমরা জেনে থাকি ওইটা থেকে একটু সরে আসেন। এখানে লেয়ার্ড ব্যারন ওনার নিজস্ব একটা ইউনিভার্স ক্রিয়েট করছেন। এবং কসমিক হররে ওখানে যে দানবগুলা বা যে মহাদানবগুলা বা ওখানে যে ওল্ড গডসদের ব্যাপারে লাভক্রাফট লিখে রেখে গেছেন, তাদের কাউকে এখানে ইউজ করা হয় নাই। বাট স্টিল এটা ভয়ের একটা অন্যরকম আবেশ তৈরি করে। এবং এটা বাস্তবতার সাথে এমনভাবে ইন্টারউইভ করা যে এটা আমি মানে এটা এই জন্য আমি এটাকে বলবো যে আপনি যদি সুস্থ মস্তিষ্কে না থাকেন, বা আপনি যদি মানে ইফ ইউ আর নট ইন এ হ্যাপি প্লেস, আপনি যদি কখনো ডিপ্রেস থাকেন, বা আপনি যদি কখনো মন খারাপ অবস্থায় থাকেন, বা কোনো একটা ব্যাপারে যদি আপনি ডিস্টার্ব থাকেন, তাহলে এই বইটা পড়েন না। মানে অনলি ওয়েন ইউর ইন এ ভেরি গুড মুড, এবং আপনি যখন মানে মোটামুটি সাইকোলজিক্যালি ইনভিনসিবল ফিল করতেছেন বা সাইকোলজিক্যালি স্টেবল ফিল করতেছেন, অনলি তখনই এই বইটা পড়বেন। এর বাইরে এই বইটা না পড়ার জন্যই আমি সাজেস্ট করতেছি। কারণ এই বইটা এটা আপনাকে মানে ইনফ্লুয়েন্স করতে পারে, এটা খুবই খারাপভাবেও চাইলে ইনফ্লুয়েন্স করতে পারে। সো বা মানে ভয়ের এমন একটা আবেশ এটা আপনাকে এনে দিবে, যেটা আই উড সে যে মানে লেখা বোঝানো বা বইলা বোঝানোটাও মোটামুটি মুশকিল, অলমোস্ট অবর্ণনীয়। তো এটা মানে যারা একদম পাকা হরর রিডার, বা যারা দীর্ঘদিন ধরে হরর পড়তেছেন, বা মোটামুটি হেভি হরর রিডার্স বা হরর এনথুজিয়াস ভালো রকম, এটা শুধুমাত্র তাদের জন্যই রেকমেন্ড করতে পারতেছি, বাকিদের জন্য না। কারণ বাকিদের কাছে এটা তেমন হয়তো এটা দুর্বোধ লাগতে পারে, বা হয়তো কিছু বুঝবেনও না। সো আমার তরফ থেকে শুধুমাত্র কসমিক হরর এবং পিওর হরর এবং মানে হরর সমজদার, শুধুমাত্র তাদের জন্য এই বইটা রেকমেন্ডেড। দিস ইজ নট ফর ইয়োর অ্যাভারেজ রিডার্স। তো বেঞ্জিন প্রকাশন থেকে দারুণ একটা রিলিজ ছিল এটা। বইটা এখনও পর্যন্ত মানে আমি এবারের বইমেলাও দেখছি। বাট আই উড সে যে যদি মানে ইফ ইউ ক্যান গেট ইউর হ্যান্ডস অন ওয়ান অফ দিজ কপিজ, ডেফিনেটলি গেট ইট। আপনি যদি কসমিক হররের সমজদার হয়ে থাকেন, তাহলে ইউ আর ডেফিনেটলি নট গোনা রিগ্রেট ইট। সো আজকে এই পর্যন্তই এই বইটার ব্যাপারে। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য কোনো বই নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। চিয়ার্স।